অর্থের উৎস না খোঁজা, তথ্য গোপন রাখা এমন নানা ধারণার পাশাপাশি লাভজনক হওয়ায় আমানত রাখতে বিভিন্ন দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের পছন্দের তালিকার শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর অন্যতম সুইস ব্যাংক। সেই সুইজারল্যান্ডের ব্যাংকেই গেল জাতীয় নির্বাচনের আগে ২০২৫ সালে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় ৪১% বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪২ লাখ সুইস ফ্রাতে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২,৬৭৮ কোটি টাকা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিদেশি ব্যাংকে অর্থ রাখার পরিমাণ বাড়তেই পারে, এমনটা মনে করলেও হঠাৎ কেন এত বেশি বাড়ল তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এটা অস্বাভাবিক কোনো ফিগার বলে আমি মনে করছি না অন্তত, বাট যেহেতু জামটা একটু অস্বাভাবিক মনে হয় সেখানে খতিয়ে দেখার জায়গা আছে। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য, গত বছর সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে রাখা বাংলাদেশিদের মোট আমানতের ৯৮.৬% বিভিন্ন ব্যাংকের তহবিল। ২০২৪ সালে যা ছিল ৯৭.৮%। বিপরীতে ব্যক্তি শ্রেণীর অ্যাকাউন্টে জমার পরিমাণ প্রায় ১০% কমে নেমেছে ১,১৪,০০,০০০ সুইস ফ্রাতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুধু সুইজারল্যান্ডে নয়, ব্যক্তি পর্যায়ে বিভিন্ন দেশে রাখা অর্থের উৎস খুঁজে দেখা যেতে পারে বলেও মনে করেন তারা। ইন্ডিভিজুয়াল কোনো একটা দেশের কিছু ব্যাংকে বাংলাদেশিদের বা ব্যাংকের টাকা বেড়ে যাওয়া অনেক বড় ব্যাপার না, বাট ওই জন্য বলছি যে খতিয়ে দেখার ব্যাপারে ইন্ডিভিজুয়াল কারা, তাদের টাকাগুলো এগুলো, সেক্ষেত্রে যদি এটা স্টেট লেভেলে ওনারা সেই ইনফরমেশন গুলো নেওয়ার চেষ্টা করেন, কারা টাকাগুলোর অন্য কোনো সোর্স আছে কিনা, কোন সোর্স থেকে এসছে, সেইটা হয়তো কেউ সরকারি লেভেলে, আমাদের বিএফআইউ লেভেলে তারা বিবেচনা করতে পারেন। বাট এইটা একটা দেশের ব্যাংকের জন্যই বা কেন করবেন? সারা বিশ্বে সমস্ত দেশের সমস্ত ব্যাংকের জন্য বা মেজর কান্ট্রিগুলোর ব্যাংকের জন্য হয়তো হলেও করা যেতে পারে। তথ্য বলছে, এর আগে বাংলাদেশিরা সর্বোচ্চ ৮৭,১১,০০,০০০ সুইস ফ্রা রেখেছিল সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।